নমস্কার বন্ধুরা, টপ 10 বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গন্তব্যস্থল পারস্য উপসাগরের তীরে অবস্থিত মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ কাতার। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে বাহরাইন নামক দেশটি অবস্থিত। কাতারের রাজধানী দোহা এবং দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। প্রধানত মুসলিম সম্প্রদায়ভুক্ত এই দেশটির এবং দেশের মুদ্রা রিয়াল। কাতার ৩রা সেপ্টেম্বর ১৯৭১ সালে ব্রিটিশ শাসনতন্ত্র থেকে স্বাধীনতা পাওয়ার পর একটি স্বাধীন দেশের অধিকার পায়। মধ্যপ্রাচ্য দেশগুলির মধ্যে কাতার এমন একটি দেশ যেখানে স্থানীয় মানুষের তুলনায় অন্যান্য দেশের মানুষ বেশি বসবাস করেন। সুতরাং এটা বলা যেতে পারে কাতারি মানুষ নিজের দেশেই অল্প সংখ্যক। কাতার সম্বন্ধে এরকম আরও কিছু আশ্চর্যজনক কথা নিয়ে আজকে আমার এই বিশেষ প্রতিবেদন। তাহলে বন্ধুরা, শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলির আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। কাতার পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারী দেশ। অর্থনীতিতে সবথেকে দ্রুতগতিতে বেড়ে ওঠা দেশটি পৃথিবীর ধনী দেশগুলির মধ্যে একটি। কাতারবাসীরা দুধের তৈরি কারক চা সবথেকে বেশি ভালোবাসেন এবং দিনে একবার দুপুরবেলাতেই পেট ভরে খেতে তারা অভ্যস্ত। খেজুর এবং মধু এখানকার মানুষের প্রিয় খাবারের মধ্যে পড়ে। দেশের বেশিরভাগ অংশ মরুভূমিতে ভরা থাকলেও বহু প্রাচ্য নিদর্শনগুলি এই দেশের মধ্যে রয়েছে, যেগুলি দেখতে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ প্রচুরভাবে এখানে এসে থাকেন। ঐতিহ্যগতভাবে জামা কাপড়ের মধ্যে ছেলেরা এক বিশেষ ধরনের পোশাক পরে যাকে থৌব বলে এবং মেয়েদের পোশাককে আবায়া বলা হয়ে থাকে। বিদেশি পর্যটকদের কাছে কাতারে বেড়ানোটা কিছুটা সংকোচ বা দ্বিধাগ্রস্ত হতে পারে, কারণ অন্যান্য দেশের মতো পর্যটকদের শরীর দেখানো পোশাক যেমন ছোট স্কার্ট পরা এখানে একেবারেই নিষেধ। কাতারে পৃথিবীর সবথেকে বেশি প্রায় ১০০টা বিভিন্ন দেশের নাগরিক এখানে বসবাস করেন। ১৯৭১ সাল পর্যন্ত কাতার ব্রিটিশ শাসনতন্ত্রের অধীনে থাকা পৃথিবীর সবথেকে বেশি তেলের ভাণ্ডারওয়ালা উপদ্বীপের মধ্যে একটি ছিল। ট্যুরিস্টদের জন্য যদি রাত্রিকালীন কোনো রকম আমোদ প্রমোদের প্রয়োজন হয় তাহলে তাদের দেশের রাজধানী দোহা ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার উপায় নেই। অন্যান্য পাশ্চাত্য দেশের ছোঁয়া এই দেশের সংস্কৃতিতে কিছু প্রভাব ফেলে থাকলেও পুরোপুরি এখনও পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে এই দেশের সংস্কৃতি মিলে যায়নি। কাতারে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে একটি হলো ফুটবল এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনকারী একটি দেশ হলো কাতার। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি নিয়ে আজকে আমার এই বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং এই রকম আরও কিছু দেশের সম্বন্ধে জানতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলি দেখতে ভুলবেন না। আবার আসবো নতুন একটি টপিক নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।